হাই গাইস, তো আমরা এখন আছি একটা বাগানে। বাগান বলা ভুল হবে, সব চারদিকে চাষবাস হয়েছে। দেখুন এই পেয়ারা বাগান টাগান হয়ে আছে, বুঝলো সামনে সব পেয়ারা বাগান। আর আমি অলরেডি একটা পেয়ারা খাচ্ছি, এখন টাটকা একদম তাজা পেয়ারা। কি দারুণ টেস্ট, একদম সঙ্গে সঙ্গে তুলে খাওয়াটা কি ভালো লাগে না। আর এই দেখুন কত রকমের গাছ হয়ে আছে, দেখুন বাগানটার ভিতরে। এই দেখুন বাঁধাকপি গাছ এ পাশে আছে, তারপরে এই সাইডে আছে কড়াইশুঁটি গাছ। আমার পুরো পরিবার এখন এখানে আছে, আমার ভাইরা ভাই আছে এখানে ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন আমার ফ্যামিলি পুরো এখন, আমাদের গিন্নি, এই একজন আমার মেয়ে আর একটা মাসি। এটা আমার একটা মাসি হয়, 200 মাসি। তো মাসির কোলে এখন আমার মেয়ে আছে, অবশ্য বনে বনে হয়। কিছুদিন আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম, অবশ্যই নিতে। এই সামনে দিয়ে বেরিয়ে যেতে হবে, এই সামনে দিয়ে তো আগে চলে গেলে সেই পুকুরটা আছে, যে পুকুরটা আমরা স্নান করেছিলাম। এই দেখুন চাষবাস হচ্ছে, মেশিনে আবার বুঝতে পারছেন, এনারা চাষ করছিল, হাল চষছিল, হাল চষে মেশিনটা নিয়ে ফিরছে, বুঝতে পারছেন। এই দেখুন আমার ছেলে, এই আমরা এখন এখানে ঘুরতে এসে আছি। হঠাৎ আসতে হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। এই যে ছেলেটা বসে আছে ওখানে, ছেলেটা পাটা এক জায়গায় একটা কাঁচে কেটেছে, 4-5টা সেলাই পড়েছে। ওই কারণেই তাড়াহুড়ো করে আসলাম আমরা। তো ওখানে আমরা একটু হোল্ড করবো ভিডিওতে, কারণ মেশিনটার আওয়াজ, খুব আওয়াজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে যে আমাদের এটা বন্ধ করতে হবে। একটু ভিতর দিকে যাবো আমরা, ভিতর দিকে দেখুন কি ভালো লাগছে। দেখুন চারদিকে চাষবাস, আর সত্যি বলতে গ্রামের দিকে দেখতে এত ভালো লাগে, মানে গ্রামে কিছু থাক না থাক। সেই যে ডাল গাছগুলো আছে ঘুরে, ডাল গাছের সামনে এগুলো সব আবার দানা টানা ফেলবে, দানা ফেললে এগুলো আবার গাছ হবে। দেখুন ওইটাতে ধান চাষ হয়েছিল প্রথমে, দেখে মনে হচ্ছে, দেখুন ধান চাষ হয়েছিল, তো এখন আবার ধান তুলে নিয়ে অন্য অন্য গাছ সব বসানো হয়েছে, গাছগুলো সব হচ্ছে। এই দেখুন, এই দেখুন মূলো শাক বসানো আছে, এর মধ্যে মূলো দেখাচ্ছে, কাছে গিয়ে দেখাচ্ছে আপনাকে, দেখুন সঙ্গে তখন দেখাচ্ছে এটা বাঁধাকপি। ওটা বাঁধাকপি। তো ফ্যামিলি আমরা এখন মাঠে আছি। এটা কি, এইগুলো কি আছে, এগুলো ওলকপি না? আর মাঝখানে ওগুলো পালং শাক, বন পালং শাক না পালং শাক? কি দারুণ লাগছে, পালং শাক সুন্দর হয়ে আছে, কচি কচি পালং শাক, পুরো রান্না করে খেতে কি ভালো লাগবে। টাটকা জিনিসের মজাই আলাদা। আমাদের তো সব বাসি খাওয়া অভ্যাস, আমরা সব বাসি কিনে খাই, কিনে আবার ফ্রিজে রেখে দিয়ে তারপরে 2 দিন পরে আবার খাচ্ছি জিনিসটাকে। একদিন খাই না আমরা, ওই জিনিসটাকে 4-5 দিন ধরে খাচ্ছি। আর এখানে এনারা সব টাটকা তুলেই খাওয়া দাওয়া স্টার্ট করে দেয়। আর এটার মধ্যে কত কি শাক হয়ে আছে, বেতে শাক আছে, পালং শাক আছে, অর্ধেক জিনিসের তো নামই জানি না আমি। ফুলকপি হয়েছে, দেখুন পালং শাকগুলো চলছে, কি ভালো লাগছে। পরিবেশটা এত ভালো, আমরা তো কখনো কখনো ভাবি যে ওই দিকে আমরা এই গ্রামের দিকে চলে আসবো, আর ভালো লাগে না, কলকাতার দিকে একদম ভালো লাগে না। চারদিকে গাড়ি ঘোড়া, ধোঁয়া, ধুলো, পলিউশন, চারদিকে মানুষ ভালো থাকে না। আয় দিন বাচ্চা কাচ্চাদের শরীর খারাপ হচ্ছে, একদম ভালো লাগে না। তোর জন্য ভাবছি আমরা গ্রামের দিকে চলে আসবো। সকালে কিছু হোক না হোক ঘুম দিয়ে উঠে আপনি যখন গ্রামের দিকে কোনো মাঠে বা কোনো বাগানের দিকে যাবেন, এত পরিবেশটা ভালো লাগে, চারদিকে চাষবাস আর কুয়াশাগুলো এত ভালো লাগে। আর গাছপালা দেখে তো আরও বেশি। আর বারাইপুরটা ফেমাস এই কারণে যে বারাইপুর চারদিকে খালি পেয়ারা দেখতে পাবেন, খালি পেয়ারা। আমি অলরেডি একটা পেয়ারা খাচ্ছি, এত মিষ্টি, এত সুস্বাদু, কি বলবো। মানে এসে মানে যাদের আছে আর কি গ্রামের দিকে, তারা তো অবশ্যই আনন্দ পায়, কিন্তু যাদের নেই তারা আফসোস করে। দেখুন
পেয়ারা গাছগুলো দেখুন, সব পেয়ারা বাঁধা আছে প্লাস্টিক দিয়ে। এই দেখুন, এই দেখুন, সব পেয়ারা। আর আমার ছেলেই দৌড়াদৌড়ি করছে। এই দেখুন, আমাদের দিকে তো খেলার জায়গা নেই, হয় সারাক্ষণ ঘরে খেলছে, ফোন নিয়ে পড়ে আছে। আমার লাফালাফি করে না বাবা, কী লাগিয়েছে না লাগিয়েছে। ফ্যামিলি, আমার শালি আছে, মানে আমার বউয়ের বোন আছে, দিদি আর দিদির মেয়ে, আমার মেয়ে, ঠিক আছে। আমার পুরো ফ্যামিলি আমরা মাঠে আছি এখন। আর এই দিকটা এবং হচ্ছে ধান চাষ হয়েছিল, এখন ধান টান তুলে কড়াইশুঁটি গাছ বসানো আছে। কড়াইশুঁটি হচ্ছে 2-1টা করে, ঠিক আছে। আর চারদিকে পেয়ারা গাছ, সুপারি গাছ ভর্তি, মানে খুব ভালো একটা মানে পরিবেশ। যদি আপনারা কলকাতায় সিটিতে থাকেন, যার যার বাড়ি মানে গ্রামের দিকে আছে, অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কেমন অনুভূতি ওটাও জানাবেন। আর আমাদের তো বাড়িঘর নেই গ্রামের দিকে, তো আমরা যখনই আসি এনাদের বাড়িতে আছে, আমার নিজেদের রিলেটিভ হয়, আত্মীয়র বাড়ি, ওনাদের বাড়িতে আসলে খুবই ভালো লাগে আমাদের। আর গ্রামের দিকের মানুষগুলো খুব ভালো হয়, কারণ গ্রামের দিকের মানুষগুলো মানুষকে খুব ভালো যত্ন করে, ভালোবাসে। আমাদের সিটিতে আবার এত, তাই না, আসছে এত ভালো ব্যাপার গ্রামের দিকে এসে ব্যবহার আমাদের পাই। চারদিকে পরিবেশও খুব ভালো। তো আমরা এখন বেরিয়ে যাব, বাড়ির দিকে যাব। আমরা এখন অনেকক্ষণ আগে এসেছি, ভিডিও করা জায়গা আছে, ছেড়ে গেলে হয় একদম কাছ থেকে দেখাচ্ছি। এটা পুরো পেয়ারা বাগান, পুরো পেয়ারা বাগান। আর আমরা যেটাতে গেছিলাম এর আগের ভিডিওতে দেখে নেবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে ছোট্ট হালদার ব্লগ চ্যানেল। আপনারা গিয়ে দেখে নেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা অতি অবশ্যই টিপে দেবেন। তাহলে কী হবে, আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা দেখতে পারবেন। ধরুন একটা পরিবেশ এত ভালো লাগছে, কী বলবো, মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। আমার মানে কথা শেষ হয়ে যাচ্ছে বলতে বলতে। এই দেখুন ফুলকপি হচ্ছে, আবার যায় না, ভিতরে যায় না স্যার, ভিতরে যাবি না, চলে আস, সামনে দিয়ে দিয়ে চলে আস। ফুলকপি হচ্ছে, খুব ভালো পরিবেশগুলো হচ্ছে, চারদিকে চাষবাস, মনটা যেন হালকা হয়ে গেছে। গ্রামের দিকে আসলে সত্যি মন হালকা হয়ে যায়, মনে একটা মানে অন্যরকম ফিল চলে আসে। আজকে ভিডিও এই পর্যন্ত। যারা যারা নতুন আছেন একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আমি নতুন নতুন ব্লগ করবো আপনাদেরকে। এবার বেতে সব চলছে, কাছে থেকে দেখা যায় আপনাদেরকে। কি করে মাসি নিয়ে যাবে বেতে স্যার বাড়ি? হ্যাঁ, চলো চলো চলো, হটস্পট চালু আছে তো। আমার হাতে পেয়ারা তুমি কেড়ে নিলে, দাও একটা খেলে তো, এটাও খেয়ে নিচ্ছে, কি সুন্দর পেয়ারাটা, খেলে করে খেয়ে নিচ্ছে সব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।